আর ফাঁসি দিতে হবে, ফাঁসি আমার বাইরে রাস্তায় হুয়াইয়ে, তারপরে গলার উপরে উইটা, বুহের উপরে উইটা, তারপর আমার বাইরে জবা করছে, আল্লাহু আকবার। সৌদি আরবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সৌদি প্রবাসী নাসির হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের রশিদপুরা এলাকার গিয়াসউদ্দিন হাওলাদারের পুত্র। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘাড়োয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি। তিনি বলেন, গতকাল সৌদি প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে দুর্বৃত্তের হামলায় মর্মান্তিকভাবে নিহত হন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসির হাওলাদারের দুই পুত্র রয়েছে, 10 বছরের সিজান হাওলাদার ও 8 বছরের জিসান হাওলাদার। স্থানীয় সূত্রে জানা যায়, নাসির হাওলাদার প্রায় 8 বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সোমবার একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের সময় সৌদি নাগরিকের সাথে কথা কাটাকাটির জেরে সৌদি দুর্বৃত্তের হাতে ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরতে খুদা বলেন, সৌদি আরব প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এটি আসলে খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা। আমরা আশা করি সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন ও দেশে আনার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করব। আসলে এই পরিবারের কী অবস্থা, তাই আমি বাংলাদেশ সরকার এবং সৌদি আরবের যিনি আমাদের রাষ্ট্রদূতদের দায়িত্বে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা যেমন পারেন এই ছেলেটার লাশটা দেশে আনার ব্যবস্থা করেন এবং সৌদি আরবে যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য শাস্তি হয়। আর এই পরিবার অসহায় পরিবার, আপনারা দেখেন বাড়িঘরের কী অবস্থা। আমি আজ চেয়ারম্যান হিসেবে আমি যতটুকু পারি আমার পরিষদ থেকে আমি এই পরিবারের পাশে দাঁড়াবো। তারপর আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে একজন প্রবাসী হিসেবে আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান। আর সৌদি আরব অ্যাম্বাসেডরকে বলবো যে আপনি আমাদের নাগরিক একজন প্রবাসী, সে মারা গেছে, আপনি যতটুকু পারেন আইনগত ব্যবস্থা নেন যেন এই ধরনের ঘটনা নেক্সট টাইমে আমাদের কোনো বাংলাদেশি প্রবাসীর সাথে না ঘটাতে সাহস কোনো রাষ্ট্রের কোনো নাগরিক না পায়। এক টুকরা জমি ছিল, সেইটুকু বিক্রি করে ও যায়। তা 7 বছর সংগ্রাম করার পরে আর পাততলে একটু মাটি আসে, কিন্তু বাড়ি এখনও দেখেন আপনারা ওই যে পিছনের যে বাড়িটা অনেক অসহায়, 2টা বাচ্চা না পারলে। ওর গাড়ির সামনে ছিল সৌদির গাড়ি পার্কিং করা, তাই ওই পার্কিং নিয়ে ঝামেলা বেতনটায় ওর সাথে জড়াই যায়। ও দু এক কথা বলায় ওই গাড়ি থেকে ছুরি বের করে, সৌদির গাড়ি থেকে ছুরি বের করে ওরে ধাওয়া করে। তখন ও দৌড় দিয়ে পিছনে ছুরি মারে ওরে, তো পড়ে গেলে আবার গলায় ছুরি মারা ওরে মনে করে ওখানেই ডেট। 2টা বাচ্চা ছিল আমার লোক ছোটো ছোটো, এখন বাড়ির ঘর কিছু হিসাবে নাই, কোনো রকম আছে খায়। এখন গিয়েছিল পেটের দাম নাই গেছে, বুঝছেন। এলে আর কেমন কী করবে না করবে যাইলে এখন সৌদি তাতে কী করেছে না করেছে সৌদিতে মারি ফেলেছে, বুঝছেন। আমরা দেখি যে ছোলা মারছে, গলা মারছে, পেটে মারছে, বুঝছেন। পরে করেছে কি আল্লাহ আকবার করে জমি দিছে। জমি দেওয়ার পরে এখন এইভাবে চলতে আছে। এখন এই আপনারা পরিবেশ দেখেন সব, এখন আমাকে লাশটা কীভাবে আসবে না আসবে আপনারা। মৃত্যুর বদলে মৃত্যু চাই, আর আমার ছেলে দেশে চাই, দ্রুত করবো আর করার কিছু নাই। ভাঙ্গা উপজেলার ঘাড়োয়া ইউনিয়নের জনাব নাসির হাওলাদার, উনি গতকাল সৌদি আরবে একটি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা আসলে খুবই দুঃখজনক এবং অপ্রত্যাশিত একটি ঘটনা। আমরা আশা করি যে সৌদি আরবের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী তার যারা অপরাধী তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। আর পাশাপাশি আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যিনি মারা গিয়েছেন তার দাফন কাফন অথবা লাশ দেশে আনার ক্ষেত্রে যে প্রশাসনিক যে সাপোর্টটুকু লাগে, আমরা আমাদের পরিবারের সাথে কথা বলে আমরা তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়ার চেষ্টা করব।